পাহাড় সমান ঢেউ, তীব্র বাতাস এবং লাখ লাখ টন পানির ধাক্কা মিলেও একটি কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন? আচ্ছা, এটা জানার আগে ভাবুন তো, কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যেই থমকে যাবে। যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটি পণ্যের মূল্য আপনার হাতের নাগাল থেকে বাইরে চলে যাবে। সেই কার্গো জাহাজের মধ্যকার জীবন কেমন হয়? এটাকে কি শুধু আপনার কোনো কন্টেনারের পাহাড়ই মনে হয়, নাকি এর বিশালতার মধ্যে কারো জীবনও পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এত সহজ করে তুলেছে, তাদের জীবন আসলে কেমন কাটে? চলুন পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজটার থেকে সবকিছু প্রত্যক্ষ করে আসি। রহস্যভেদের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একটি কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম ম্যাস্ক ক্লাইম কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এমন কার্গো জাহাজ মাত্র 31টি বানানো হয়েছিল। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা, 193 ফিট চওড়া এবং 240 ফিট উচ্চতার ছিল। সত্যি বলতে এর দৈর্ঘ্য প্রস্থ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন। সহজে বলতে গেলে জাহাজটির ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 ফুট উপরে থাকবেন। এই জাহাজে সব কন্টেনারকে যদি আপনি ট্রেনে নিতে চান, ট্রেনটিকে 70 মাইল হতে হবে। তাহলে ভেবে দেখুন জাহাজটি কত বিশাল। এই জাহাজের ধারণ ক্ষমতা 2,50,000 টন। এর মধ্যে শুধু জাহাজের ওজনই 63,000 টন। বাকি সবটাই তার বহন করা কন্টেনার। এসব কন্টেনার জাহাজে কোনো ডেক থাকে না, কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব ততটা বেশি কন্টেনার বহন করা, যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায়। এই বিশাল আকারের জাহাজ 24 কলম কন্টেনার বহন করতে পারে। প্রতিটা কলম আবার পাশাপাশি 23টা কন্টেনার রাখতে পারে। আবার প্রতিটি কলমে একটির উপর একটি করে 21টি কন্টেনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকে বেশি, তাই না? এবার চলুন যাওয়া যাক জাহাজটির নিচে। সমুদ্র পৃষ্ঠের 100 ফিট নিচে জাহাজটির নিচের দৃশ্য এটি। বুঝতেই পারছেন, কর্মীদের নিচে যেতে হলে অনেক ঢাল ও সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে আপনি এর ভিতর থাকলে মনে হবে আপনি অন্য আরেকটা পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার জন্যই মাঝে মধ্যে ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো জাহাজের কোনো নির্জন জায়গায় একা থাকতে চায় না। এই জাহাজে একটি টরসন বক্স আছে, যেটা হলো এক ধরনের মেটাল রিং, যেটা পুরো জাহাজকে আচ্ছাদিত করে রাখে। জাহাজের ব্যালেন্স এবং গঠন সঠিকভাবে ধরে রাখে যাতে জাহাজটা ভেঙে না যায়। এই রিংগুলোর আকার এতই বিশাল যে এই রিং এর মধ্য দিয়েই করিডোর তৈরি করা হয়েছে। তাই জাহাজের কর্মীরা এই করিডোর দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর আকৃতি এত বিশাল হওয়া সত্ত্বেও এটা পরিচালনা করতে বেশি ক্রু মেম্বারের প্রয়োজন হয় না। 25 থেকে 30 জনের একটি ক্রু মেম্বারের টিমেই পুরো জাহাজকে পরিচালনা করতে পারে। এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ব্রিজে অবস্থান করে। তারা খুবই কম সময়ে জাহাজের নিচে অবস্থান করে। জাহাজের এই ব্রিজগুলো খুবই ছোট। এই ব্রিজগুলো বাদে বাকি সব জায়গায় রাখা হয় কন্টেনার বহনের জন্য। কার্গো শিপের প্রত্যেকটি সদস্য 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিপগুলো দিনের যে কোনো সময় হতে পারে। এসব জাহাজে সর্বসময় কাউকে না কাউকে সজাগ থাকতে হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্না বান্না, ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয়। জাহাজের ক্রুদের প্রত্যেকদিন একটি টাইট শিডিউল মেনটেন করতে হয়। এই জাহাজে একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে কখনোই সম্ভব হয় না তাদের পরিবারের কাছে ফিরে যাওয়া কিংবা কোনো যোগাযোগ করা। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেই শহরে ঘুরে বেড়ানোর সৌভাগ্য হয় না তাদের, কারণ কন্টেনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় 24 ঘন্টার মধ্যে। তবে হ্যাঁ, কার্গো শিফটের ওয়ার্কাররা লক্ষাধিক টাকার বেশি বেতন পেয়ে থাকে এবং তারা বছরে প্রায় 6 মাস তাদের পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পায়। এই কন্টেনার জাহাজে তারা হাজার হাজার কোটি টাকা মূল্যের জিনিসপত্র বহন করে থাকে। যদি কোনো কারণে জাহাজটি ডুবে যায়, এর সাথে হাজার হাজার কোটি টাকার সম্পদও সমুদ্রে বিলীন হয়ে যায়। এসব ছাড়া সমুদ্র পথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়, তাই সবসময় তাদের প্রস্তুত থাকতে হয় নিজেদের রক্ষা করা জলদস্যুদের হাত থেকে। জলদস্যুরা ছোট ছোট স্পিড বোট ব্যবহার করে এইসব জাহাজে হামলা করে থাকে। কখনো কখনো তারা হামলা করে সকল ক্রু মেম্বার এবং ক্যাপ্টেনকে জিম্মি করে ফেলে। সম্প্রতি বাংলাদেশের একটি কার্গো জাহাজ জলদস্যুদের শিকার হয়েছিল। এর জন্য প্রতিটি কন্টেনার জাহাজ তাদের নিজের আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে।
এর মধ্যে সবচেয়ে কার্যকরী হলো জল কামান। জাহাজের চারপাশে পাইপের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন পানি ছাড়া হয়, এর ফলে জাহাজটি বেশ সুরক্ষিত থাকে। পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না, তবে সম্প্রতি জাপান এর থেকে আধুনিক ব্যবস্থা তৈরি করেছে। এটি 3-4টি পাইপ মিলে একত্রে তৈরি করা হয়। এগুলো একটানা জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্যে থেকে উচ্চ গতিতে পানি বের হয়। জলদস্যুদের পক্ষে সম্ভব হয় না এত উচ্চ গতি সম্পন্ন রোধ করে জাহাজে বেয়ে ওঠা। যদিও জলদস্যুরা একসাথে অনেকে মিলে আক্রমণ করলে তা ঠেকানো কঠিন, কারণ জাহাজের ক্রু সংখ্যা বেশি থাকে না। কিন্তু কিছু কিছু বড় জাহাজে ক্রু সংখ্যা বেশি থাকতে পারে। সব কন্টেনারকে সুরক্ষিত রাখাও একটি চ্যালেঞ্জ। জাহাজের ক্রুরা প্রত্যেকটি কন্টেনারকে একটি লকিং সিস্টেমে আটকে রাখে, যাতে কন্টেনারগুলো সুরক্ষিত থাকে, যাতে দুর্যোগকালীন সময়ে সমুদ্রে কন্টেনারগুলো পড়ে না যায়। এত কিছু পেরিয়ে যখন কার্গো জাহাজটি কোনো বন্দরে পৌঁছায়, তখন মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পুরো জাহাজটিকে খালি করে ফেলা হয়। এরপর কোনো বিরতি ছাড়াই জাহাজটিকে ভরাট করা শুরু করা হয়। এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না। দেখা হবে অন্য আরেকটি নতুন এপিসোডে। ধন্যবাদ।